আসসালামু আলাইকুম, আমি জামিউল ইসলাম জামি আপনাদের আবারও শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা জেনারেল ম্যাথ 2.1 এই অঙ্কগুলো সলভ করব। তা হচ্ছে কিছু মান দেওয়া আছে, সেটের মান দেওয়া আছে, এই সেটগুলোর মান নিয়ে আমরা এই সেটগুলোর জন্য সত্যতা যাচাই করব যে এগুলো সত্য নাকি মিথ্যা। ওকে, তো এখন আমরা এই যে সেটগুলো দেওয়া আছে এর প্রত্যেকটা মান কিন্তু আমাদের উপরে আছে এবং এর আগের লেকচারে আমরা কি করছিলাম, আগের লেকচারে আমরা ইউনিয়ন এবং ইন্টারসেকশন এর জন্য দুইটা অঙ্ক করছিলাম। সেই ইউনিয়ন এবং ইন্টারসেকশনের মেথড আমাদের এখন কাজ লাগবে। যেমন এখানে ইউনিয়ন আছে, এখানে ইন্টারসেকশন আছে, হ্যাঁ, তো এগুলো আমাদের কাজে লাগবে। তো আমি আশা করব যে আপনারা এর আগের লেকচারগুলো দেখেছেন ইনশাআল্লাহ। ধারাবাহিকভাবে আমি এই ম্যাথের 2.1 প্রথমে মূল অধ্যায় শেষ করে সৃজনশীল করাবো, দেন কিছু অবজেক্টিভ সলভ করবো ইনশাআল্লাহ, দেন হচ্ছে আমরা এরপর লেকচারে যাব, হ্যাঁ, পরের অধ্যায় যাবো আর কি। তো এইভাবে চলতে থাকবে ইনশাআল্লাহ। তো আপনারা আশা করি সহযোগিতা করবেন। ওকে, তো এখন আমরা প্রথম একটা শুরু করি অঙ্ক, হ্যাঁ, এগুলো সহজ, আপনারা পারবেন ইনশাআল্লাহ, সমস্যা নেই। তো এটা শুরু করবো আমরা সলভ। প্রথমটা আমরা করতেছি। তো কি আছে প্রথমে? আচ্ছা, আরেকটা কথা হচ্ছে এখানে যেহেতু সত্যতা যাচাই করবো, মানে প্রমাণ করবো যে সত্য নাকি মিথ্যা। তো এই জন্য আমাদের দুটা পক্ষ আছে, হ্যাঁ, দুটো আমাদের সাইড আছে। এই যে একটা সাইড ইজ ইকুয়াল টু এই পাশে একটা সাইড। সো এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ। সো আমরা বাম পক্ষের জন্য একটা মান নির্ণয় করব। কি হবে? ওই মানের সাথে আমি ডান পক্ষের মানটা মিলাবো যে সত্য নাকি মিথ্যা হয়েছে। যদি মান দুটা মিলে যায় তাহলে তো আমাদের সত্য, আর যদি আমাদের মান দুটা না মেলে তাহলে কিন্তু আসলে সত্য হবে না বা মিথ্যা হবে, তাই না? তো আমাদের মূলত এটাই দেখতে হবে, যাচাই করতে হবে। তো এখন আমরা শুরু করি। তো আমরা লেফট হ্যান্ড সাইডটা আগে করব। তো আমরা লিখি লেফট হ্যান্ড সাইড। ওকে, লেফট হ্যান্ড সাইড কি আছে এখানে? এ ইউনিয়ন বি পূরক বা প্রাইম আছে। তো এটা এখন কি সেটা বুঝতে হবে। এটা অর্থ হচ্ছে আপনি এটাকে বাদ দিবেন, এই যে এ ইউনিয়ন বি এটাকে বাদ দিবেন। কি করব? বাদ দিয়ে দিব, বিয়োগ করে দিব, সাবট্রাক্ট করব। কার থেকে সাবট্রাক্ট করব? সেটা হচ্ছে সার্বিক সেট থেকে সাবট্রাক্ট করব। সার্বিক সেট কি আছে আমার? সার্বিক সেট হচ্ছে সেই সেট যার মধ্যে সকল উপাদান থাকবে। সার্বিক সেট হচ্ছে সেই সেট যার মধ্যে সকল উপাদান থাকবে। যেমন গোল্ডেন এ প্লাস কাকে বলে? যারা প্রত্যেকটাতে 80-র উপর পায়, মানে প্রত্যেকটাতে 80-র উপর পাবে যারা, তারা হচ্ছে গোল্ডেন এ প্লাস, তাই না? তো ওইটা হচ্ছে গোল্ডেন এ প্লাস। যেমন এখানেও যেমন তাই, যে প্রত্যেকটা এলিমেন্ট যার মধ্যে আছে, যেমন দেখি এখানে কি কি আছে। এই এতে এ সেটে কে কে আছে? 135 আছে। বি সেটে কে আছে? 2 4 6 আছে। সি সেটে কে আছে? 2 3 4 5 6 7 আছে। এই প্রত্যেকটা এলিমেন্ট দেখুন এই ইউ সেটে আছে 1 2 3 4 5 6 7, প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু এখানে আছে। এখানে 4, এখানে দেখুন 4 আছে। এখানে 5, এখানে দেখুন 5 আছে। এখানে কত? 7, এখানে দেখুন 7 আছে। এইট কোথাও নাই। তো আমরা বুঝতে পারলাম সার্বিক সেট হচ্ছে সেই সেট যে সেটের মধ্যে অন্যান্য সকল সেটের উপাদানগুলো থাকবে। তাহলে এখানে কে সার্বিক সেট হবে? ইউ। এটা হচ্ছে আমার কি? সার্বিক সেট। এই সার্বিক সেটটাকে আবার এ ইউনিয়ন বি, এই সেটটাকে বাদ দিলে কি হবে? আমার এই পূরক বা প্রাইমের কাজটা হবে। ওকে, তাহলে আমরা এটাকে এই পরিবর্তে কি লিখতে পারি? আমরা এটার পরিবর্তে লিখতে পারি এরকম যে ইউ থেকে, এটার নাম কি? ইউ না? হ্যাঁ, ইউ। তাহলে আমি এটা বড় করে দিই যাতে ইউনিয়নও আছে এরপরে আবার আমাদের একটা। তো ইউটাকে একটু বড় করে দিচ্ছি আমি, ইউ, হ্যাঁ, ইউ। তো ইউ থেকে বাদ দেওয়া লাগবে, বিয়োগ করে দিব। কাকে বিয়োগ করব? এই যে এ ইউনিয়ন বি, এটাকে বিয়োগ করে দিব আমি। এ ইউনিয়ন বি এটাকে কি করব? আমি বিয়োগ করে দিব। তাহলে আমাদের এই কাজ শেষ। তো এই কাজটুকু করলে আমাদের মূলত কাজ এখন শেষ। তো এই কাজটা যদি করতে চাই তাহলে এখানে আবার ফার্স্ট ব্র্যাকেট কি আছে? আগের লেকচারে দেখছিলাম আমরা এটা। আমরা আগে এই কাজটা করি আগে, এই কাজটা করে দেন মান বসাই দিব। তো এখন আমরা এখানে লিখবো যে এখন এ ইউনিয়ন বি, এই কাজটা আমরা আগে করতেছি। ওকে, তো এর মানটা কি আছে আমরা বসাবো এখানে। এর মানটা 135 আছে, 135 ইউনিয়ন লিখলাম। দেন বির মানটা কি আছে এখানে? 2 4 6 আছে, 2 4 6। এখন আমরা ইউনিয়ন করতেছি মানে কি সব কিছু নিয়ে আসবো। আগের লেকচারে বলছি আমি এগুলা। তো 1 আসবে, 2 আসবে, 3 আসবে, 4 আসবে, 5 আসবে, 6ও আসবে, তাই তো? তো এটা আমরা কি পাইলাম? এই মানটা পাইলাম। আমি একটু মার্ক করে দিই এটা এখানে। আমরা এই মানটা এখানে পেলাম। ওকে, সো এই ভ্যালুটা, এই যে মানটা পাইছি আমি এইটা, হ্যাঁ, রেজাল্টটা, এই রেজাল্টটা আমি এখানে বসাতে পারবো। দেন বিয়োগ করবো কার থেকে? ইউ থেকে। তো এখন আমি লিখতে পারি অতএব ইউ মাইনাস এ ইউনিয়ন বি। তো ইউ এর মানটা কত? 1 থেকে 7। ইউ এর মানটা আমি এখানে বসাই 1 2 3 4 5 6 7। ওকে, দেন এখান থেকে আমি বিয়োগ করে দেবো কাকে? এ ইউনিয়ন বির ভ্যালুটাকে। কি পাইছি আমি এখানে? 1 থেকে 6 পাইছি। সো 1 2 3 4 5 6 এই ভ্যালুটাকে আমি কি করলাম? বিয়োগ বা সাবট্রাক্ট করলাম। তাহলে কি পাবো আমি?
1 বাদ, 2 আছে বাদ, 3 বাদ, 4 বাদ, 5 বাদ, 6 বাদ, 7 আছে এখানে 7 নাই, সো 7 আসবে এখানে, তাই তো? 7 বাদ হচ্ছে না, 7 কে আমি বিয়োগ করতে পারতেছি না, ঠিক আছে? তাহলে কি আসলো আমার? 7 আসলো। তো এখন আমি এটা করলাম লেফট হ্যান্ড সাইডের কাজ, তো আমি এই পাশে রাইট হ্যান্ড সাইডটা করতেছি এখানে, এই পাশেটা, হ্যাঁ রাইট হ্যান্ড সাইডে আমার এখানেও করা লাগবে, হ্যাঁ রাইট হ্যান্ড সাইডটা আমি এই পাশে করতেছি। কি আছে প্রথমে? আছে হচ্ছে আমার এ প্রাইম দেন ইন্টারসেকশন বি প্রাইম। তো আমি আগে এ প্রাইমের কাজটা করি, অতএব এ প্রাইম মানে হচ্ছে কি আমার? এ প্রাইম মানে হচ্ছে কি? ইউ মাইনাস এ, ইউ থেকে বাদ দিতে হবে। তো ইউকে আমার, ইউটা আমি লিখি এখানে, ইউ হচ্ছে আমার 1 2 3 4 5 6 7, একে বাদ দিব, আমার এ কত? আলটিমেট এটার মতোই, হ্যাঁ কই, আচ্ছা এটা আমি লিখি 135 এটা লিখলাম। দেন এখন আমার কি থাকবে এখানে? আমার 1 বাদ, 2 বাদ হবে না, 2 আসবে এখানে, 2 আছে এখানে, এখানে 2 নাই, সো 2 আসবে। 3 আছে 3 বাদ, 4 আসবে, 4 নাই এখানে, 5 আছে এখানে, 5 আছে, 5 বাদ 6 7 আসবে, 6 7 আসবে এটা। তো আমি পাইলাম এটা হচ্ছে এ প্রাইম, এর ভ্যালুটা পাইলাম। দেন বি প্রাইমের জন্য ভ্যালু লাগবে একটা, সো বি প্রাইমের ভ্যালুটা নিয়ে আসি, অর্থাৎ বি প্রাইম সমান সমান কি? ইউ মাইনাস এ, সেম ভাবে। সো ইউ এর মানটা আমি এখানে লিখবো 1 থেকে 7 পর্যন্ত, আবার দেন আমি বাদ দেবো কাকে? এ কে, তাই না? ও এখানে বি প্রাইম ইউ মাইনাস বি হবে, এই কেন লিখছি আমি? যাই হোক, বি কে আছে এখানে 2 4 6 আছে, 2 4 6 আছে এখানে, ওকে। তো যদি এটা থাকে তাহলে আমরা এখানে বাদ দেবো, আমি কাকে বাদ দিচ্ছি? আমি 1 থাকবে এখানে, এখানে 1 থাকবে, 2 আছে এই পাশেও 2 আছে, যে 2 তো 2 বাদ, 3 আসবে, 4 আসবে না, 5 আসবে আর 7 আসবে। তাহলে আমি এর ভ্যালু পেয়ে গেলাম, এ প্রাইমের পি প্রাইমের ভ্যালু পেয়ে গেলাম। এখন দুটোর মধ্যে কি করতে হবে? ইন্টারসেক্ট করতে হবে। মাঝখানে কি চিহ্ন আছে? এই যে ইন্টারসেকশন চিহ্ন আছে আমাদের, এই যে। তো আমি এটা এখন এটা করবো আমরা, হ্যাঁ। অতএব এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, দুটো ভ্যালু তো আমি পেয়ে গেছি। এ প্রাইমের ভ্যালুটা বসাই কত? 2 4 6 7, 2 4 6 7 ভ্যালুটা আমি বসাইলাম, ওকে। দেন বির ভ্যালুটা বসাবো, বি প্রাইমের ইন্টারসেকশন চিহ্ন দেবো অবশ্যই। দেন বির ভ্যালুটা কত আছে? 1357, এই যে এটা, এই যে 1357। এখন আমরা কি করবো? এখানে ইন্টারসেকশন করতেছি, তাহলে কি হবে? কমনগুলো আসবে। 2 আছে এখানে, 2 এখানে নাই, 4 আছে এখানে, 4 এখানে নাই, 6 আছে 6 নাই, 7 এই যে আছে, 7 এই যে আছে। সো কি আসবে আমার এখানে? 7 আসলো, এই যে। তাহলে আমার এটা রাইট হ্যান্ড সাইডের কাজ শেষ, এটা লেফট হ্যান্ড সাইডের কাজ ছিল। লেফট হ্যান্ড সাইডে কি আসছিল? ভ্যালু 7, এখানে কত আসছে? 7। তাহলে বুঝতে পারলাম এটা সত্য, আমাদের এই সেটটা কি সত্য, কারণ লেফটেও যা হয়েছে রাইটেও কি ইকুয়াল হয়েছে, ইকুয়াল চিহ্ন আছে না, তাহলে ইকুয়াল হয়েছে মানে কি সত্য। আমরা লিখবো এখানে, অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। আরও লিখতে পারি, অতএব প্রপোজাল লিখে দেবো এখন আমরা, আরও ভালো হবে, স্যাররা খুশি হবে, হ্যাঁ। ইউনিয়ন বি প্রাইম ইজ ইকুয়ালস টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, তারপরে কি প্রুভড, ওকে। শেষ। কি করলাম আমি একবার অবশ্যই আপনাদের রিভিউ করব, এখানে অবশ্যই রিভিউ করব কি করলাম আমরা দেখি এখানে, হ্যাঁ। আমাদের এখানে করতে হবে এ ইউনিয়ন বি প্রাইম, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড। তো এখানে বসাইলাম, বসানোর পর এটার অর্থ হচ্ছে কি ইউ থেকে এ ইউনিয়ন বি কে বাদ দিতে হবে, এখানে যে সেটটা থাকবে তাকে বাদ দিতে হবে, ওকে ভালো কথা। তো আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করি, হ্যাঁ। তো এ ইউনিয়ন বি যেটা আছে এখানে ফার্স্ট ব্র্যাকেট না মূলত, হ্যাঁ, এটা এই সেটটা আমরা আগে করতেছি, মানে এটা ট্রিক্স একটা, আমি আগে বলেছিলাম এটা ট্রিক্স, আমি বারবার এটা ইউজ করবো, হ্যাঁ। সো এ ইউনিয়ন বি এটা হচ্ছে কি 1 3 এর মানটা বসাইলাম, বির মানটা বসাইলাম, দেন ইউনিয়ন করলাম, ইউনিয়ন করলে আমরা কি পেলাম? এই রেজাল্টটা আমরা এখানে পেলাম। তো এই রেজাল্টটা পাওয়ার পরে আমার তো এটা হয়ে গেল রেজাল্টটা, দেন ইউ থেকে বাদ দেওয়া লাগবে, আমি লিখলাম আবার, হ্যাঁ, ইউ থেকে এটা বাদ দিব, তো ইউ এর মানটা এখানে বসাইলাম, দেন এ ইউনিয়ন বি এই ভ্যালুটা যেটা পাইলাম, এই যে রেজাল্টটা এটা এখানে বসাইলাম, দেন ইউ কি বাদ দিচ্ছি আমি, বাদ দেওয়া মানে কি? বাদ দেওয়া মানে হচ্ছে বাদ দিয়ে দেওয়া। তো এখানে 1 আছে, এখানে 1 আছে, বাদ, যেটা নাই সেটা আসবে, কে নাই? এখানে 7 আছে, এখানে 7 নাই, 7 আসলো। রাইট হ্যান্ড সাইডে আসলাম, আমাদের কি বের করতে হবে? এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম বের করতে হবে। সো এটা লিখলাম, লেখার পর আমার এ প্রাইম একে আছে, এ প্রাইম মানে ইউ মাইনাস এ, এই কাজটা করলাম, ইউ থেকে একে বাদ দিলাম। বি প্রাইম মানে কি ইউ থেকে বি বাদ দিতে হবে, বি বাদ দিলাম, দেন দুইটাকে আবার ইন্টারসেকশন করতে হবে। তো ইন্টারসেকশন করার পর দেখলাম মিল আছে কে 7 কে নিয়ে আসলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের দেখা যাচ্ছে পরে কি হয়েছে, লেফট ও রাইট সমান হয়ে গেছে, সমান হলে আমাদের প্রমাণ হয়ে গেছে। তো এটা ছিল আমাদের আজকের এই অঙ্কটা, এই পার্টটা। দেন আমরা এই পার্টটাও এখন সলভ করব। আগে আমরা এটা বুঝছি কিনা আমি একটু অপেক্ষা করি, আশা করি বুঝতে পেরেছেন, আপনারা ভালো করে দেখেন আর কি, হ্যাঁ, এই জন্য আর কি।
সো যদি বুঝতে পারেন আমি এটা মুছে দিয়ে আমি এইটা করব এখন, এটাও সলভ করে দিব আজকে। হ্যাঁ, তাহলে আমাদের এই 4 নাম্বার যে আমাদের প্রশ্নগুলো থাকবে মূল বইয়ের 2.1 সেগুলো সলভ হয়ে যাবে। তো আমি আশা করি বুঝতে পেরেছেন ইতিমধ্যে আপনারা। হ্যাঁ, তো আপনারা করবেন এটা। তো আমি এটা মুছে দিয়ে আমি এটা করব এখন আবার। ওকে, এটাও সেম, দুটা পক্ষ আছে, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড। আমাদের দুটা প্রমাণ করতে হবে, হ্যাঁ, যে এটা ঠিক আছে কিনা। তার আগে আমি বলে দিই, এটা আপনারা আমি করার আগে আপনারা করবেন। হ্যাঁ, এটা আপনি এখন পজ করবেন। হ্যাঁ, ভিডিওটা পজ করে নিজে নিজে করবেন। কীভাবে করবেন আমি বলে দিচ্ছি। এখানে এ ইন্টারসেকশন বি আছে, এটা কাজ আগে করবো, দেন এটার সাথে ইউনিয়ন করবো এটাকে, সিকে যে ভ্যালুটা পাবো ওই ভ্যালুটা যদি এটার সাথে মিলে, কি আছে, এ ইউনিয়ন সি এটাকে করবো, বি ইউনিয়ন সি এটাকেও করবো, দেন দুইটাকে ইন্টারসেকশন করবো। তাহলে যদি মিলে তাহলে আমাদের কি প্রমাণ, না মিললে প্রমাণ হবে না। এখন যারা বুঝতে পারছেন এইটুকু বিষয় যে এটা কীভাবে করতে হবে, তারা করা শুরু করেন। আপনারা আমার ভিডিওটা পজ করে করেন, দেন আমার ভিডিওর সাথে মিলাবেন যে মিলছে কিনা আপনাদের। হ্যাঁ, আর না পারলে আমার সাথে সাথে করেন, সমস্যা নেই। আগে বুঝেন দেন করবেন, কোনো সমস্যা নেই। তাহলে এখন আমরা করবো হচ্ছে এই অঙ্কটা। তো আমরা এখানে কি লিখবো, লেফট হ্যান্ড সাইড লিখবো সেম অ্যাজ। তো লেফট হ্যান্ড সাইড, তার আগে সলভ লিখি। আমরা কোনটা সলভ করতেছি, আমরা ওইটার জন্য সলভ করতেছি। ওকে, তো সলভ রং 2, হ্যাঁ 2 জন্য সলভ করতেছি আমরা। তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করবো আমরা সেম অ্যাজ। তো লেফট হ্যান্ড সাইডে আমরা এই অংশটুকু আগে করবো। তো আমি এই প্রশ্নটা আগে লিখবো আমরা এখানে। সো এ ইন্টারসেকশন বি, দেন হচ্ছে আমাদের কি ইউনিয়ন সি। তো এর সাথে আগে আমাদের ফার্স্ট ব্র্যাকেট কোনটা সেটা না, তো এই কাজটা আমরা আগে করবো অবশ্যই। আমরা আগে হচ্ছে এই কাজটা করবো। ওকে, তো এখানে কি আছে, এ ইন্টারসেকশন বি আছে। সো আমরা এটা করি আগে। অতএব বা এখন যাই করেন, এখন লিখি ভালো। সো এ ইন্টারসেকশন বি এটা লিখলাম আমি। হ্যাঁ, দেন এই ভ্যালুগুলো বসাবো। নিচেই করা যায়, নিচেই করি, সুবিধা হবে বুঝতে আপনাদের। সো এর ভ্যালুটা কত আছে এখানে, 135 আছে, 135। দেন ইন্টারসেকশন চিহ্ন, দেন বির ভ্যালুটা কত আছে আমাদের, 246। ওকে, দেন এখন আমরা যেটা করবো ইন্টারসেকশন করতেছি, মানে কমনগুলো আনবো। কমন কি আছে, 1 আছে 1 নাই, 3 আছে 3 নাই, 5 আছে 5 নেই, মানে কি একটাও নাই দেখি। তো একবার চেক করে দেখি আমরা, এর ভ্যালুগুলো 135, বির ভ্যালুগুলো 246, ঠিকই তো আছে। সো একটাও কি কমন নাই। এখন কি করা যাবে, অঙ্ক ভুল, প্রশ্ন ভুল, সব কিছু ভুলময় জীবনটাই ভুল। কি বললাম, তাই না? না, অঙ্ক ভুল না, জীবনটাও ভুল না, জীবনটা সঠিক আছে, ঠিক আছে আপনার। হ্যাঁ, এখানে অঙ্ক ভুল নাই, আমিও ঠিক আছি। আমাদের আসলাম, আমার মান সম্মান সব শেষ, অঙ্ক ভুল আছে মানে কি, যাক বেঁচে গেলাম। ভালো কথা। তো মাঝে মাঝে ভুল হইতেই পারে আমার। হ্যাঁ, আমি তো নিজেই স্টুডেন্ট, ইউনিভার্সিটি পড়তেছি। সো ভুল হলে আপনারা ক্ষমার সুন্দর দৃশ্য দেখবেন এবং সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো এখন আমাদের এটা ভুল হয় নাই, এটা আমাদের ক্লিয়ার, এটা ভুল হয়নি, এটা শিওর। কেন ভুল হয় নাই, কারণ এখানে ঠিক আছে, প্রশ্ন লেখা ঠিক আছে এবং এটা করা এখন কমন কিছু নাই। কমন কিছু না থাকলে মানে কি কিছু নাই, শুধু সেটটা কি সেট, ফাঁকা সেট। সেট চিহ্ন দিলাম, সেট চিহ্ন দিতে হবে, দিলাম। এলিমেন্ট কি আছে, কিছু নাই, তো কিছু দিলাম না এলিমেন্ট, সমস্যা কি, একে বলা হচ্ছে ফাঁকা সেট, মানে কিছুই নাই। কি নাই, কিছুই নাই। অনেক সময় স্যাররা আমাদের বলে না মাথায় কিছুই নাই, হ্যাঁ এরকম বলে না আমাদের, অনেক শুনছি আমরা এগুলো কথা, তাই না? আচ্ছা, ভালো কথা, সমস্যা নেই। যাই হোক, তো এখানে এই দুটো সেটের মধ্যে কোনো এলিমেন্ট আমাদের কমন পাইনি। কমন না পেলে হচ্ছে আমরা লিখলাম ফাঁকা সেট, সমস্যা নেই, ফাঁকা সেট। তো এখন আমরা কি করবো, এই ভ্যালুর সাথে আমরা ইউনিয়ন করবো কাকে, সিকে। এই যে এ ইন্টারসেকশন বি, এর সাথে ইউনিয়ন করবো কাকে, সিকে। লিখি অতএব এ ইন্টারসেকশন বি, এর সাথে আমরা ইউনিয়ন চিহ্ন দিলাম, কাকে করবো, সিকে। ওকে, দেন আমরা ভ্যালুগুলো লিখতে পারি এখানে লিখে দিব। আচ্ছা, নিচে এখানে লিখে দিই আমরা। হ্যাঁ, দেন এটা ভ্যালুগুলো কি, ফাঁকা সেট। এটা ভ্যালু হচ্ছে কি আমাদের ফাঁকা সেট, এটার ভ্যালু ফাঁকা সেট পাইছি। দেন ইউনিয়ন করবো, ইউনিয়ন চিহ্ন দিলাম, কাকে করবো, ইউনিয়ন সিকে করবো। আরে আমার সেকেন্ড ব্র্যাকেট, সিকে করবো। সিকে আছে 3 4 5 6 7, 3 4 5 6 7। ওকে, তো এখন আমরা ইউনিয়ন করতেছি, ফাঁকা সেটের সাথে ইউনিয়ন করতেছি এই সেটটাকে। ফাঁকা সেট মানে কিছু নাই, আমরা ইউনিয়ন মানে সবাইকে নিয়ে আসবো। সো একে বাদ দিয়ে এখন কিছু নাই, তো একে আনবো কীভাবে, তো এটা বাদ। এখানে যেগুলো আছে এগুলো নিয়ে আসি, তো এগুলোকে নিয়ে আসি আমরা এখন। 3 4 5 এটাই বসে যাবে আর কি, 3 4 5 6 7। ওকে, তো আমাদের লেফট হ্যান্ড সাইডের কাজ শেষ। তো আমরা এই পাশে করবো রাইট হ্যান্ড সাইড। আমরা দেখবো এখন রাইট হ্যান্ড সাইডটাও কি এই ভ্যালুটা আসে কিনা। তো দেখা যাক। প্রথমে কি করবো আমরা, এইটার কাজ আগে করবো। দুইটা এখানে দেখুন, দুইটা ফার্স্ট ব্র্যাকেট আছে। তো এটার কাজ একবার করবো, এটার কাজ একবার করবো, দেন দুইটাকে ইন্টারসেকশন করে দিব, শেষ। সো এ ইউনিয়ন সি, এই ভ্যালুটা আগে করবো, মানটা আমরা, এর মানটা কত আছে এখানে,
135 আছে, লিখলাম 135, 135 লিখলাম, দেন ইউনিয়ন চিহ্ন দিব, দেন কি করবো, সির ভ্যালুটা বসাবো। সি কত, 3 4 5 6 7, মুখস্থ হয়ে গেছে এটা সির ভ্যালুটা। তো ইউনিয়ন করলে কি সবাই চলে আসবে, 1 আসবে, 2 নাই, 2 নাই এখানে, তাহলে 1 3 4 5 6 7 নিয়ে আসলাম সবাইকে। তো এখন কি করব, এটাকেও করতে হবে, বি ইউনিয়ন সি, এবং এখন আমরা এবং দিয়ে এই ভ্যালুটার আগে সেটটা বসাবো আমরা। দেন কি আছে সেটটা, বি ইউনিয়ন সি আছে, আমরা এটা বসাইলাম। দেন এইটার ভ্যালুগুলো বসাবো আমরা। তো এখানেই করা যেতে পারে, ধরবে না, নিচেই করি। বির ভ্যালুগুলো কত আছে, 2 4 6, আরে 2 2 4 6, ইউনিয়ন চিহ্ন ইউজ করলাম আমরা। দেন হচ্ছে আমাদের সি আসবে, সির ভ্যালু এই সেম মুখস্থ হয়ে গেছে, 3 4 5 6 7। তাহলে কত আসলো আমাদের এখানে, ইউনিয়ন মানে সবাই আসবে, কে আসবে, সবাই আসবে, 2 আসবে, দেন 3 আসবে, 4 আসবে, 5 আসলো, 6 আসলো, 7 আসলো, শুধু 1 আসে নাই, তাই না, শুধু 1 আসেনি, সমস্যা নেই, 1 না আসলে কি আর করার। এখন কি করতে হবে, দুটাকে ইন্টারসেকশন করতে হবে। অতএব এ ইউনিয়ন সি, এই সেটটাকে এর সাথে ইন্টারসেকশন চিহ্ন দিব, কাকে, বি ইউনিয়ন সি কে দিলাম, ভ্যালুগুলো বসাই দেবো। এখন আমরা এখানে কত আছে, এই প্রথমটার এইটা, এই যে এইটা, তাহলে 1 3 4 1 3 4 5 6 7, ইন্টারসেকশন চিহ্ন ইউজ করলাম। দেন হচ্ছে ভি ইউনিয়ন সির ভ্যালুটা হচ্ছে এইটা, 2 2 3 4 5 6 7। তাহলে ইন্টারসেকশন করার পর আছে কমনগুলো নিয়ে আসবো। কমন কি আছে এখানে, 1 আছে, 1 নাই, 1 বাদ, 2 আছে কিনা, এখানে 2 আছে, এখানে 2 নাই, 2 বাদ, 3 আসবে, তাহলে এখন 3 আছে, 3 আছে, 3 আসবে, 4 আসবে, 5 আসলো, 6 আসলো, 7 আসলো। এখন আমরা মিলাবো, দেখি আমাদের মিলছে কিনা। 3 মিলছে, 3 4 5 3 4 5 6 7 6 7 মিলে গেছে। হ্যাঁ, তার মানে কি আমাদের এইটার সাথে যা ভ্যালু আছে এটার ভ্যালু ইকুয়াল হয়ে গেছে, যে ইকুয়াল চিহ্ন দেওয়া ছিল মাঝখানে, ইকুয়াল হয়ে গেছে। সো আমরা বলতে পারি যে এখানে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। ওকে, দেন আমরা প্রশ্নটা লিখবো, একবার ফুল প্রশ্ন লিখবো, দেন লিখবো প্রুভড। আমি আর লিখলাম না, কারণ আমি অলস মানুষ। তো আমি আশা করবো যে আপনারা এই ফুল অঙ্কটা বুঝছেন। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড পার্ট, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড পার্ট। ওকে, তো এখন আপনারা কি করবেন, আপনারা অঙ্কটা করবেন, নিজে নিজে করবেন। একবার বুঝছেন আমার কাছ থেকে, এখন নিজে করবেন খাতায়, করার পর দেখবেন মিলছে কিনা। যদি মিলে যায় লেফট আর রাইট তাহলে হইলই, না মিললে এবার প্রসেসটা দেখবেন, আমার অঙ্কটা দেখবেন। ওকে, আর আমার অঙ্কে ভুল হলে আপনারা আমাকে বলবেন, ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল, ম্যানেজ মর্টাল নাকি এটাও ভুল, হ্যাঁ সব ভুল, জীবনটাই ভুল। যাই হোক, তো আশা করি আপনারা বুঝতে পারছেন এটা। তো আমি আজকের ভিডিও দীর্ঘায়িত করবো না। সবাইকে আসসালামু আলাইকুম।